আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আবারও হাজির হয়ে গেলাম কেকের রেসিপি নিয়ে। স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি আমি আটা দিয়ে তৈরি করেছি এবং চুলায় বেক করে নিয়েছি। আটা দিয়ে কিভাবে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন সকল টিপস সহ এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করে দেখাবো। আশা করি এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 3-4 কাপ আটা। এবার 3 বার এই আটা চেলে নেব। আমি 3 বার চেলে নিচ্ছি। আপনারা যদি আটা দিয়ে কেক তৈরি করে নিতে চান, অবশ্যই 3 বার আটা চেলে নিতে হবে। আমি 3 বার চেলে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে স্বাভাবিক তাপমাত্রার 3টা ডিম নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা পুরোপুরি গলে যাবে। হিট করতে করতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে, ঠিক এই পর্যায়েই দিয়ে দিতে হবে ভ্যানিলা পাউডার। তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন। ভ্যানিলা পাউডার দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি। ডিমের ম্যারাংটা যখন এইরকম ঘন হয়ে যাবে, এই পর্যায়ে বিটার সরিয়ে নিতে হবে। এবার একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা 3-4 কাপ আটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণ 2 বার চেলে মিশিয়ে নেব। আমি অর্ধেকটা চেলে নিয়েছি। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেক শুকনো উপকরণ চেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। ঠিক একইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ভ্যানিলা স্পঞ্জ কেকের ব্যাটার আমাদের তৈরি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই কেকটি আমি চুলায় বেক করে নেব, তবে আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারবেন। এখানে একটি হাঁড়ির মধ্যে আমি 2টো লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। এবার এই কাগজের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো হাঁড়ি এবং যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারবেন। এবার ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট গরম করে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চির একটি কেক প্যানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটার ওপর থেকে ঢেলে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে ভালো মতো ফ্ল্যাপ করে আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। এদিকে হাঁড়িটাও প্রিহিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেক প্যান স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢেকে বেক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কেকটা পারফেক্টভাবে বেক হয়ে যাবে। এই কাগজ দেওয়ার কারণে কেকের ওপরে সুন্দর একটা কালার আসবে। কেকটা বেক হতে আমার 45 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে, তাহলে বুঝে নিতে হবে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এই গরম কেকটি ঢেকে রেখে দিচ্ছি
যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়ে যাবে। আপনাদেরকে আমি কাগজগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাগজগুলো কিন্তু পুড়ে যায়নি। কেকটি ঠান্ডা করে নিয়েছি, এবার আনমোল্ড করে নিচ্ছি। নেক্সটে এই কেকটা দিয়ে রসমালাই কেক তৈরি করে দেখাবো। তবে আপনারা এই কেকটা পছন্দ মতো যে কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। আপনারা হুবহু এই রেসিপিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখবেন। আপনাদের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে বেশ অনেকগুলো কেক, ক্রিম এবং গানাশের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আপনাদের সুবিধার জন্য আমি এই রেসিপির উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। প্রিয় দর্শক, এই আটা দিয়ে তৈরি কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।